চাচা চাচা কিরে তুই আমার বাড়িতে আইছত কে? চাচা আপনি তো জানেন আমরা কোরবানি দিই না, যদি একটু মাংস দিতেন এই লেগে আইসি চাচা। এখনো মাংস ঘরেই তুলতারলাম না, এর মধ্যে তুই আয় বসত। আর তাছাড়া তোর আগেই না করে দিছি যে মাংসর লেগে আমার বাড়িতে আবি না, এরপরে তুই আইছত। কারণটা কি? তোর লগে আমার কোনো সম্পর্কই নাই, তুই কোন সম্পর্কে আমার বাড়িতে আইছত? চাচা বাপ মরে গেছে, আপনি আবার বাপের মতো, আপনার কাছে না এলে কই যাবো চাচা? আম্মা আইতে চাইছিল, আম্মারে নাই পাইতে আমি আইছি চাচা। এখন আপনি আবার এরকম যাতায়াত ব্যবহার করতেছেন আমার সাথে, আমি কই যাবো? অন্য মানুষের বাসায় গেলে তো কইব ভিক্ষা করতে গেছি, এ লেগে তো আপনি আইছি। শুন, তোর বাপে যখন আলাদা গিয়ে বাড়ি করছে তখন তুই কি আমার লগে সম্পর্ক শেষ? তুই কোন শর্মে আইছত আমার ভাই? তোর লগে কোনো সম্পর্কই নাই, তুই কোন সম্পর্কে তুই আমার বাড়িতে আইছত? শুন, তোর আর যদি গুস্ত খাওয়ার এতই মন চা তাইলে টিহা জমায়া কুরবানি দে, কিন্তু আমার বাড়িতে আইতে না। আর যদি পারস গে মানুষের বাড়িতে ভিক্ষা হয়ে রেখা যা যা। মুই মাংসর লেগে আয় পরে। কিরে তুই যে দিন কান্দা শেষ করলি গা? চাচা কান্তাছি যে কে লেগা, বড় চাচার কাছে গেছিলাম গোস্তর লেগে, গোস্ত তো দিছেই না, আরো যাতা ব্যবহার করছে, আবার গাত ধরে বাইতে বাই করে দিছে। আমি অনেক কষ্ট পেয়েছি, আমার বাপ নাই, আমার বাপও ছাড়াই তো আমার বাপের মতন কার কাছে যায়? কি কস? তোর চাচা তো অনেকেরই গুস্তু দিছে, তুই হইলে আপন বাতি যা, তোরে গুস্তু দিল না? কি কস? তোর চাচা তো আমার ডাক্তার না গুস্তি দিল, এত ভালো মানুষ তোরে গুস্তি দিল না, কারণটা কি? চাচা কি কমবো, আমার বাপে আলাদা বাড়ি করছে দেখা বাহের প্রতি রাগ, আর এই রাগ আমার উপরে ডালে। আমরা কি করছি করছি দেখি, আমরা কুরবানিও দিতে পারি না, গোস্তও খাইতে পারি না, এই জন্যই গেছিলাম চাচার কাছে। বাইরে মানুষের কাছে গেলে তো কইব যে ভিক্ষা করি, বালা বুঝে গেছি, চাচা আরো অপমান করে দিছে। আর কি করবি? তো চাচাই তো, মনে কষ্ট নিস না, যা বাড়ির যা। আচ্ছা ঠিক আছে বাচ্চা, মন খারাপ করিস না, তো চাচাই তো যা। যাও। আয় তাড়াতাড়ি আয়, আমার সাথে তো ভাই আইছিল গুস্ত নিতে। আব্বা যে কথা কয়ে দিছে কষ্ট ভাই হ্যাঁ যাইতাছে গা, তাড়াতাড়ি আয়। ভাই কিরে তুই? ভাই আমি দেখছি আব্বা তোমার অনেক অপমান করে বাড়িতে বাইর করে দিছে। যত কিছুই হোক তুমি তো আমার রক্তের আপন চাচাতো ভাই। তোমার বাপে যায় আলাদা বাড়ি করছে দূরে, এই রাগে আব্বা তোমার লয়ে খারাপ ব্যবহার করছে, কিন্তু আব্বা এত খারাপ না ভাই, তোমার কথা মাঝে মাঝেই মনে করে। দেখো ভাই, তুমি গুস্তের লাগে গেছিলা, আমরা গুস্ত কামো আর তুমি খাইতে পারবা না, এই কষ্ট আমি মানতে পারতেছি না ভাই। আমি আব্বারে না জানায়া লুকায়া মাংসটা নিয়ে আইছি, এটা তুমি ধরো ভাই। কিরে তুই না কইয়া গুস্তি আনছস? চাচা জানলে তো খবর আছে। না না আমি নেবেতাম না, নে গাড়ি। ভাই তুমি চিন্তা করো না, আব্বা আমারে কিছুই কইব না, আর আব্বা জানেও না। তুমি এটা নিয়ে যাও, শাশিরে কইও রাইন্দা দিতে। আচ্ছা ভাই নেন আপনি। হ্যাঁ তাহলে যাও ভাই। হ্যাঁ তুই যে আমার রক্তের ভাই, তুই প্রমাণ করে দিলি ভাই। ভাই শাশিরে কইও সুন্দর করে রাইন্দা দিতে। ভাইটা অনেক কষ্ট পাইছিল, এখন একটু খুশি হইছে। চল বাড়িতে যাই। রিয়াত খারো, তুই আমারে না জানা হ্যাঁ মাংস দিলি করে? আব্বা তোমার রাগ আমার চাচার লগে, আর হেই রাগ তুমি আমার চাচাতো ভাইয়ের লগে যাত্তাছ। চাচা না হয় দূরে যায় বাড়ি করছে, চাচা তো তোমার কোনো ক্ষতি করে নাই, তুমিও ভালো আছো, চাচাও ভালো আছিল। চাচাটা মারা গেছে, চাচাতো ভাইটা এতিম হয়ে গেছে, ওগো এরকম ইনকাম নাই, রোজগারও নাই যে কুরবানি দিব। তোমার কাছে আইছিল একটু কুরবানির গোস্ত লাগা, তুমি আমার চাচাতো ভাইটারে এত অপমান করে দিলা। হ্যাঁ তো তোমার রক্তের ভাতিজা ছিল, তুমি কি মানুষ নাকি অমানুষ? আব্বা আমার চাচা মারা যাওয়ার পরে তুমি নিজেও চাচার বাড়িতে গেছো না, আমগরও যাইতে দিছো না। তুমি চাচা হিসাবে তোমার কি উচিত ছিল না এতিম ভাতিজার খবর রাখা? এটা তো রাহ হয় নাই, ভাতিজা তোমার বাড়িতে আইছে আর তুমি তারে অপমান করে দিছো। একটু গুস্ত দিয়া দিলে কি হইতো তোমার? বাবা রে হুন, আমার মনের ভিতরে একটা রাগা ছিল, আমি চাইছিলাম কেউ আমার সান্ত্বনা দিত, কিন্তু কেউ সান্ত্বনা দিল না। কিন্তু তোর কথা হই না
মনে করে যে আমার ভিতরটা জোড়ায় গেছে গা, তো হ্যাঁ মাংস দিছস, খুব ভালো কাজ করছস। এই যে আব্বা, এখন যায় তুমি রক্তের আপন মানুষের মতো কথাটা কইছো। আসলে বাবা আমার মনটা মানতেছে না, চল বাতিদার বাইর যাই, গুস্ত সুস্থ লইয়া আরো বেশি করে গুস্ত লইয়া যাই। ঠিক আছে আব্বা, চলো।